হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি লগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি মূলত করার একটাই কারণ, একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যেন আর এবং জে দিয়ে আমি একটি লেটার লগো ডিজাইন করে দেখাই। তো তার রিকোয়েস্টে আজকের ভিডিওটি করা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে কি করব, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব এবং এখানে একটা আমরা পেজ ক্রিয়েট করে নিব। তো নেওয়ার পরে আমরা কি করব, এখানে টাইপ করব, যেহেতু একটা লেটার লগো ডিজাইন করব, টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে টাইপ করব, শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম। দেন এটাকে আমি এখানে আর এবং যেটা আমি টাইপ করে নিলাম। তো টাইপ করার পরে আমি এটাকে একটু বড় করে নিব, এমনটা করে নিলাম। তাইলে আমি আর একটু বড় করতে পারি। তো এখান থেকে আমি আর যেটা আছে সে আর এর ফন্টটা আমি চেঞ্জ করে দিব। তো সিলেক্ট করব আর, মূলত হ্যাঁ এখান থেকে ফন্টটাকে আমি চেঞ্জ করে নিলাম। দেন আমার টেক্সটের ডিজাইনটা ঠিক এমনটা দেখাবে। তো এখান থেকে আমি দুইটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আবারও রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করলে দেখুন যে দুইটা আমাদের আলাদা আলাদা ভাবে হয়ে গেছে। তো এটা থাক, আমরা এখানে এখন টুলবারে চলে আসব। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। দেন আমি এই বরাবর একটা ড্র করে নিব। আমি এত বড় করে নিলাম। দেন আমি এটাকে যে সঙ্গে অ্যাডজাস্ট করে নিব এমনটা। করার পরে আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে একটা টুল বারের সাহায্যে আমরা এখানে একটা ড্র করে নিব, বা আমরা একটা কাজ করতে পারি, এমনটা হবে। তো এটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেই। আমরা অল্টার প্রেস করে এটাকে একটু জুম করে নেই। দেখুন আমাদের এটা কিন্তু এমনটা দেখাবে। যখন আমরা এটাকে মাউস এর উপরে আনবো তখন বুঝতে পারবো যে আমাদের এটা কিরকম পজিশনে আছে। তো এটাকে আমার একটু ছোট করে নেই, এমনটা করে দিলাম। দেন পেজটাকে একটু ছোট করে নেই, এটাকে একটু আমি ছোট করে নেব যাতে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়। তো যেহেতু আমাদের এটা আলাদা আলাদা একটা শেপে আছে, তো এটাকে অ্যাড করার জন্য আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করব সব কয়টা। দেন এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। আমরা প্লাস এভাবে অল্টার প্রেস করলে মাইনাস হবে। তো আমরা যেহেতু অ্যাড করব সেজন্য আমরা অল্টার প্রেস না করেই আমরা এটাকে অ্যাড করে নিব। তো আমি সব কয়টাকে একটা শেপে কনভার্ট করে নিলাম। তো আমরা এখন এখানে কাজ করব একটু, সেজন্য কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, দেন শিফট প্রেস করে আমরা এটাকে এভাবে ড্র করে নেব, এমনটা করে নিলাম। জাস্ট এটা আমরা বাদ দিব, এই জন্য এইভাবে করলাম। তো আবার সব কয়টাকে সিলেক্ট করব, করার পরে উইন্ডোজে আসব। উইন্ডোজ থেকে আমরা পাথফাইন্ডার অপশনটাকে ক্লিক করে এখানে আমরা এনাবল করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ডিভাইডে ক্লিক করে দিব, দিলে তাহলে দেখুন এমনটা হয়ে যাবে। তো এমনটা হলে এটা আমাদের গ্রুপ অবস্থায় আছে। আবার রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করার পরে আনগ্রুপ করে নিব। দেন এটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিব, তাহলে আমাদের এমনটা দেখাবে। তো আবারও আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, করার পরে এখানে একটা আমরা ছোট করে ড্র করে নিলাম এবং এটার আমরা কালার যে কোনো একটা দিতে পারি। তো আমি লাইক এই কালারটাই দিলাম। এটাকে আমি রোটেট করে নেব একটু, দেন এটা। তো আবারও আমরা কি করব, সব কয়টাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এবার অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করে নিলাম। তো এখানে দেখুন আমার একটা অংশ রয়ে গেছে। তো সব কয়টাকে আবারও সিলেক্ট করি, দেন এটাকে আমি মাইনাস করে নেই। তো এইখানে একটু আমরা কাজ করব। তো আবারও এরকম একটা শেপ ড্র করে নিলাম। দেন কালারটাকে একটু চেঞ্জ করে দেই। দেন এটাকে আমরা এখান থেকে রোটেট করে দেব একটু,
লাইক আমি এরকমটাই রাখবো। সব কয়টাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে এসে অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে নিলাম। দেন আমি এখন কি করবো, এটার যে কর্নার আছে সেই কর্নারটাকে একটু আমি রাউন্ড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি লাইক এভাবে করতে পারি। দেন এটাকে একটু রাউন্ড হবে। দেন এটা যেটা আছে এটা একটু হালকা। দেন আমার এই কর্নারটা একটু করব হালকা, আমি হালকা রোটেট। আমি সব কর্নারগুলো আসলে মূলত আমি একটু রোটেট করতে চাচ্ছি এরকম করে। তো আমার কিন্তু এটা কিন্তু ডান। তো আমি এখানে একটু ডিজাইন আনবো, আনার জন্য টুলবারে আসবো, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে আমি এখানে একটা ড্র করে নিলাম, যেটা আমি কালার এটা দিয়ে রাখলাম। দেন এটাকে আমি এখন রোটেট করে নেব, আমার যেমনটা লাগবে আমি সেই পরিমাণে রোটেট করে নিচ্ছি এখানে। লাইক এরকমটা লাগবে। তো অল্টার প্রেস করে আমি এটা আরো ডুপ্লিকেট করব 2। সব কয়টাকে আবারও সিলেক্ট করব, করার পরে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব, এটাকে একটু জুম করে নেই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। দেন অল্টার প্রেস করে আমি সব কয়টাকে মাইনাস করে নিলাম। দেন এটাকে মাইনাস করব, এটাকে সব কয়টাকে আমি মাইনাস করে নিলাম। দেন আমাদের কিন্তু এটা কিন্তু ডান। তো আমি এই দুইটাকে একটা কালার দিব, মেবি এই দুইটাকে আমি একটা গ্রুপ করে নিলাম, আর এই দুইটাকে আমি একটা গ্রুপ করে নিব, এইটাকে একটা গ্রুপ করে নেব। তো এদের আমি কালারগুলো একটু যদি চেঞ্জ করে রাখি, লাইক এটাতে কালার দিলাম আর এটাতে আমি লাইক এই কালার দিলাম, জাস্ট দেখার জন্য আর কি আমি এই কালারটা দিয়ে রাখলাম। তো এখানে একটা কালার দিয়ে রাখি, এখানে এই কালারটাই দিয়ে রাখলাম। তো আমাদের কাজ শেষ। তো এর উপরে একটা শেপ ড্র করতে হবে যাতে ভিডিওতে কম সময় লাগে, এই জন্য আমি একটা শেপ অলরেডি আগেই ক্রিয়েট করে রাখছি। তো আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিব, অল্টার প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, শিফট প্রেস করে আমি এটাকে রোটেট করে নিলাম, সবকটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি আবারও চলে আসবো কোথায়, অ্যালাইনমেন্ট থেকে আমি সব কয়টাকে মিডলে, সরি আমাদের এটা তো গ্রুপ করা নেই তাই না, তো এটাকে আমরা একটা গ্রুপ করে নেই। দেন এখন যদি আমরা সব কয়টাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে যাই তাহলে দেখুন অ্যালাইনমেন্ট আমাদের এভাবে ঠিক হয়ে যাবে, লাইক আমাদের লগোটা এমনটাই দেখাবে। তো এখন আমরা মূলত কালার নিয়ে কাজ করব। তো কালার নিয়ে কাজ করার আগে আমরা যেটা করব যে আমাদের যে পেজটা আছে এই পেজটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে একটা কালার দিয়ে নিচ্ছি, এখান থেকে আমি এই কালারে চলে আসবে, এখান থেকে আমি এমনটা দিতে পারি অথবা আমি এমনটাই দিলাম। দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমি এটাকে একদম সবার নিচে নিয়ে যাব, তাহলে আমাদের এটা এমন নিচে চলে আসবে। আসার পরে আমরা এখন কি করব, এটা তো আমার দরকার নেই, তো আমি এখন এই শেপগুলোকে আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি শেপগুলোকে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি এখানে মূলত এই কালারটাই দিব, এই গ্রুপটাকে আনগ্রুপ করে নিলাম। তারপরে আমি এইখানেও সেম আগের কালারটা, কিবোর্ড থেকে যদি আই ক্লিক করি তাহলে হাইড অফার টুলটা সিলেক্ট হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এগুলোকে আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে হাইড অফার টুলের সাহায্যে আমরা এগুলোকে কালার চেঞ্জ করে নিলাম এবং এটার কালার আমরা এটা দিয়ে দিব। তো দেখুন আমাদের লগোটা কিন্তু ঠিক এমনটাই দেখাবে। তো আমি যেটা করতে পারি, এখন যদি এটাকে আমি একটু হাইড করে দেই বা ডিলিট করে দিলাম, এটাকে দেওয়ার পরে আমি সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পরে আবার কি করব, এক্সপান্ড করে নেব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। দেন রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, তাহলে আমাদের একটা গ্রুপে এটা কনভার্ট হয়ে গেল। হওয়ার পরে এটাকে আমরা এখন মোকআপে রূপ দিব। তো সেজন্য আমাদের ফটোশপে মোকআপটি ওপেন করতে হবে। তো আমার অলরেডি একটা মোকআপ ওপেন করাই আছে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, এই লগোটাকে সিলেক্ট করার পর আমরা এডিটে আসবো, এডিট থেকে আমরা কপি করে নিলাম, তাহলে এটা আমাদের কপি হলো। দেন ফটোশপে আসলাম, আসার পরে আমি যদি এটাতে ক্লিক করি, তারপরে আমি যদি লেয়ার অপশনে যাই, লেয়ার, তো এখানে যদি ডাবল ক্লিক করি এটা আমাদের এ পাশে ওপেন হবে। হওয়ার পরে আমি এই চোখটাকে অফ করে দিই, তারপরে এটাকে আমি পেস্ট করে দিব, যেটা আমাদের কপি করা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আমি এটাকে একটু বড় করে নেই এবং মিডল বরাবর নিলাম, দেন টিক দিয়ে দিব।
তো এমনটা হলো। তারপর আমরা এখান থেকে ক্রসে দিব, দেন এখান থেকে সেভ। যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমাদের লগোটা দেখুন এমনটা চলে আসবে। তো এমনটা আসার পরে আমরা এখন কি করব, যে এটাকে আমাদের যে লগোটা আছে সেটাকে আমরা একটা কাজ করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ প্রেস করে আমরা এখানে একটা কালারের কাজ করতে পারি। লাইক আমি সবুজটাকে একটু কাজ করে নিব, দেন কালারটাকে আরো ডিপলি করার জন্য আমি এখান থেকে এমনভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।